ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই মার্কেটে কোথায় কি নিউজ পাওয়া যাচ্ছে। এনএলসি ইন্ডিয়া লিমিটেড, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটাকে আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা যেখান থেকে ওপেন হয়েছিল, ওপেন কিন্তু আরও উপরে হয়েছিল, অবশেষে কিন্তু 6% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। নর্মাল দিন হলে বা নর্মাল ট্রেডিং ডে হলে কিন্তু এটা কোনো একটা বিশাল ব্যাপার ছিল না, কিন্তু এই কোম্পানিটার ওএফএস চলছে। তো ওএফএস চলতে গিয়েও কোম্পানিটা কিন্তু 6% আপসাইড মুভমেন্ট দেখেছে। ওএফএস মানে অফার ফর সেল। চলুন আমরা দেখে নিই ওএফএসটা কী ছিল। কোম্পানিটা ওয়েনেসডেতে দেখুন 226 হচ্ছে ক্লোজ হয়েছিল। ওএফএস প্রাইস কত ছিল? 212। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই দেখা যায় এটা ডিসকাউন্টে ওএফএস আনা হয়েছে, ওএফএস ডিসকাউন্টে আনা হয়, কিন্তু মার্কেট কিন্তু এই ওএফএসকে ভালো রেসপন্স করেছে, যার জন্যে কিন্তু 212 কাছাকাছি আসার কথা ছিল। কোম্পানিটা কিন্তু 6% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ক্লোজিং হিসেবে কোম্পানিটা আরও কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, প্রায় শুরুতে 12%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কিন্তু এই যে ওএফএস আনা হয়েছে, সেই ওএফএসটার কিন্তু রেসপন্স ভালো পাওয়া গেছে। রেসপন্স ভালো পাওয়া গেছে বলেই কিন্তু আজকে কোম্পানিটা 12% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। অবশেষে ক্লোজিংয়ের সময় 6% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, সবসময় বলি যে কোনো কোম্পানি তো ওএফএস আসা মানে সেই কোম্পানি শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, একদম নয়। আপনাকে কিন্তু আগে কোম্পানির বিজনেস দেখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি বিজনেস ঠিক থাকে, তাহলে ওএফএসে কিন্তু রেসপন্স ভালো আসবে, এবং ভালো আসলে কিন্তু কোম্পানি ওএফএসের প্রাইসে যাবেই না। আমরা কিন্তু প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে কিন্তু এইচএল এর যে ওএফএস এনেছে সেটাতে একই জিনিস দেখেছিলাম। আরবিএনএল বলুন, আর আরকন ইন্টারন্যাশনাল বলুন, এইসবের ওএফএসগুলো কিন্তু একই রকম রেসপন্স পাওয়া গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এনএলসি ইন্ডিয়া, এই কোম্পানিটার ওএফএসে ভালো একটা রেসপন্স পাওয়া গেছে, তার জন্যই কিন্তু কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 6%। আরবিএনএল, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকে কিন্তু যখন শুরু হয়েছিল, শুরু কিন্তু একটা ভালো পজিটিভভাবে শুরু হয়েছিল এবং ভালো আপসাইড মুভমেন্টে শুরু হয়েছিল। তো মার্কেট ক্লোজ হতে হতে কিন্তু 3%-এর কাছাকাছি গিয়ে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা কিন্তু যখন ওপেন হয়েছিল, দেখুন ওপেন হয়েছে এই কোম্পানিটা কততে? 252-তে, সেখান থেকে হাই মেরেছে 258, ক্লোজ হতে হতে কোম্পানিটা কত হতে এসছে? 245-এ। তো হঠাৎ করে কি হলো, রেলওয়ে সেক্টরে যেসব কোম্পানিগুলোকে দেখছিলাম যে, বা আরবিএনএলকেও দেখছিলাম যে কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল, আজকে কেন হঠাৎ একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই আরবিএনএল যদি বলেন যে আজকে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন, আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে তার ব্যাগে 4টে অর্ডার কিন্তু এসছে। প্রাইস কত? 2093 করোড়। 2093 করোড়ের মধ্যে ফার্স্ট যে অর্ডার রিসিভ করেছে 1297 করোড় হিমাচল প্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের থেকে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তারপরে দেখলে দেখা যাবে সাউথ জোন থেকে 889 করোড় এবং নর্থ জোন থেকে কিন্তু 410 করোড়ের কিন্তু একটা অর্ডার এসছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তারপরে দেখলে দেখা যাবে 543 করোড়ের একটা অর্ডার পাওয়া গেছে কোথায়? মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন থেকে। মূলত এই কারণেই কিন্তু আরবিএনএল বা রেলওয়ে বিকাশ নিগম কোম্পানিটা আজকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানি তো খারাপ না, মার্কেট এক্সপেক্ট করেছিল যে বাজেটে অনেক ভালো কিছু এই কোম্পানিগুলো পাবে, সেই অনুযায়ী পায়নি, যার জন্য কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে। তাই বলে এই নয় যে রেলওয়ে সেগমেন্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শেষ। গভর্নমেন্ট কিন্তু 2030-এর মধ্যে 54 লাখ করোড় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচা করবে রেলওয়ে সেগমেন্টের। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। দেখুন টোরেন্ট পাওয়ারকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 1.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু যখন মার্কেট ওপেন হয়েছে কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা নিউজটাকে কভার করি। টোরেন্ট পাওয়ার আজকে 12%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে প্রথম দিকে। তো দেখানোর পিছনে যদি কারণ বলেন, 1540 করোড় কিন্তু সোলার প্রজেক্ট কোম্পানিটা ব্যাগে এসছে, যেটা কত? 306 মেগাওয়াট ক্যাপাসিটি। কিন্তু এই যে অর্ডারটা পেয়েছে সেটা কোথা থেকে? মহারাষ্ট্র গভর্নমেন্টের কাছ থেকে। তো দেখুন পাওয়ার সেগমেন্টে যতগুলো কোম্পানি সোলার পাওয়ার বলুন কি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো কাজ করছে এবং ভালো পারফরমেন্স করছে, কারণ গভর্নমেন্ট কিন্তু হচ্ছে এদের সাথে যুক্ত আছে। মানে গভর্নমেন্ট কিন্তু নিজে চাইছে যে পাওয়ার সেগমেন্টে কিন্তু সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, সেখান থেকে পাওয়ার জেনারেশন করার জন্য। তো যার জন্যে কিন্তু এই কোম্পানিগুলোও সেইভাবে কিন্তু অর্ডার পাচ্ছে এবং ভালো পারফরমেন্স করছে।
এই কোম্পানিটা 1162 চলছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 118% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে 352% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট দেখি দেখুন কোম্পানির বিজনেসে তেমন কোনো দম ছিল না। কোম্পানির বিজনেসে এখন কেন দম এসছে? কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে। তো যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেগমেন্ট ভালো করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। সিপলা, দেখুন সিপলা কোম্পানিটা আজকের দিনে ভালো কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 1.5%-এর কাছাকাছি। তো কোম্পানিটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভালো ওপরে গেছে। তারপরে প্রফিট বুকিং বলতে পারেন বা মার্কেটের প্রেশার বলতে পারেন, তার জন্য অবশেষে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে 1.5%-এর কাছাকাছি। তো কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। দেখুন সিপলাকে দেখলে দেখা যাবে কিন্তু আজকে অল টাইম হাই মেরেছে। কেন মেরেছে? নুভামা হচ্ছে একটা ফরেন ব্রোকিং হাউস। তারা কিন্তু এই কোম্পানিতে 18% আপসাইড মুভমেন্ট দেখছে। দেখুন যে কোনো কোম্পানি যখন ভালো পারফরমেন্স করে তখন কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু তার আপগ্রেডেশন করে। তো নোভামা কিন্তু এখান থেকে এখনও 18% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার ভালো কোম্পানিতে থাকলে কিন্তু সবসময় ভালো নিউজই পাওয়া যাবে। তো ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে কিন্তু সিপলা হচ্ছে একটা ভালো কোম্পানি। এই কোম্পানি নিয়ে আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। ভালো নিউজও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন মাইক্রোটেক ডেভেলপার, লোধা বিল্ডার্সের কোম্পানি, রিয়েল এস্টেট সেগমেন্টের কোম্পানিটা আজকের দিনে যখনই ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু ভালো একটা উপরে বা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তারপরে প্রফিট বুকিং বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে অল টাইম হাই মেরেছে। কেন হাই মেরেছে? কারণ 3,330 করোড় ফান্ড রাইজ করছে। তো এখন রিয়েল এস্টেটের সেগমেন্টের কিন্তু প্রতি কটা কোম্পানি ভালো পারফরমেন্স করছে। কেন কি রিয়েল এস্টেটের ডিমান্ড কিন্তু বাড়ছে, আরও বাড়বে। কেন আরও বাড়বে? যখন লোন সস্তা হবে। লোন সস্তার সাথে রিয়েল এস্টেট ডিমান্ড বাড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এটাই, দেখুন যখন লোন সস্তা হবে তখন কিন্তু আপনি সাহস পাবেন যে আপনার স্বপ্নের জিনিসটা লোনের মাধ্যমে নিয়ে করার। তো বাড়ি স্বপ্ন কিন্তু সবার থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো যখন লোন আরবিআই রেট কাট করবে তখন কিন্তু লোন সস্তা হবে এবং ডিমান্ড কিন্তু আরও বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য? ফান্ড রাইজ করে কিন্তু তারা তাদের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করছে বা বাড়াচ্ছে। দেখুন আমরা যদি কোম্পানিটার 1 বছরের রিটার্ন দেখি তাহলে 1 বছরে 168% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কিন্তু 5 বছরে 344%। কেন রিটার্ন দিয়েছে 5 বছরে 344 বা 1 বছরে এতটা দেওয়ার পিছনে মেন কারণ কিন্তু হচ্ছে ডিমান্ড বাড়ছে। ঠিক আছে, রিয়েল এস্টেটের ডিমান্ড বাড়ছে বলে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করছে এবং কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে বাড়ানোর জন্য ফান্ড রাইজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য, যার জন্য কিন্তু আজকের দিনে স্টার্টিংয়ে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পরে কিন্তু প্রফিট বুকিং হয়ে নিচে এসছে। দেখুন এনটিপিসি কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 1%-এর ওপরে ডাউনফল হয়েছে। তো ডাউনফল হয়েছে ঠিক আছে, কিন্তু কোম্পানিটা দেখুন আমরা যদি দেখি 1 বছরে 93% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 163%। অরিজিনাল যদি আমরা রিটার্ন দেখি তাহলে 2020 থেকে রিটার্ন দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু তার শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। দেখুন দেখলে দেখা যাবে 2020 থেকে 2024 318% রিটার্ন দিয়েছে। পাওয়ার সেগমেন্টে বা রিনিউয়েবল সেগমেন্টে আরেকটা ভালো প্লেয়ার বলতে পারেন এনটিপিসি। দেখুন পাওয়ার সেগমেন্টে দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু 3,37,000 মার্কেট ক্যাপ নিয়ে এনটিপিসি হচ্ছে 1 নম্বরে রয়েছে। তারপরে আদানি গ্রিন রয়েছে 3,52,000। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাওয়ার সেগমেন্টে এনটিপিসি কিন্তু একটা ভালো প্লেয়ার। এই কোম্পানি নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন শের খান একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কিন্তু 425 টার্গেট দিচ্ছে এনটিপিসির। কেন দিচ্ছে? কারণ কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে, সেই হিসাবে কিন্তু কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে ভালো কাজ করছে। তার জন্য কিন্তু শের খান যে ব্রোকিং হাউস তারা কিন্তু টার্গেটটাকে 425 করেছে। এনটিপিসি এখন চলছে কত? 347-এ। শের খান টার্গেট দিয়েছে হচ্ছে কত? 425। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কিন্তু এখান থেকে প্রায় 23-24% কিন্তু একটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেগমেন্টের ভালো করবে, রিনিউয়াল সেগমেন্ট ভালো করবে বা ইন্ডাস্ট্রি ভালো করবে, তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেখানে রিনিউয়াল সেগমেন্টে কিন্তু বা এই কোম্পানি বেস্ট কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।